إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বেশ কিছুদিন পর আবার একটা আলোচনা নিয়ে আসছি। আলোচনার বিষয়বস্তু হিদায়াতের পথ বা হিদায়াতের পথ নির্দেশ। বর্তমান সময়ে আমরা এমন একটি অবস্থাতে অবস্থান করছি যে সময়ে অসংখ্য ইসলামী দল, অসংখ্য পথ, অসংখ্য মত। আর সকল ধর্মপ্রাণ মুসলিমের চিন্তা এমন একটি পথ গ্রহণ করা যে পথটা হিদায়াতের পথ নির্দেশ। যে পথটাতে হিদায়াত রয়েছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। জনসাধারণের জন্য এই পথটা খুঁজে বের করা অনেক কঠিন। আর অনেকেই আছেন যে তারা মনে করেন যে যারা কোরআন হাদিসের কথা বলবে তাদের সাথে থাকাই, তাদের সাথে চলাই হচ্ছে সঠিক পথ। তো তারাই হচ্ছে সঠিক দল। প্রকৃতপক্ষে এটা যে একটা ফিতনার জামানা, এটা কিন্তু আমাদের মাঝে স্পষ্ট। তো এই জামানাতে সঠিক পথ, সঠিক মত খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। কারণ এই সময়ে যত ইসলামী পথ, যত ইসলামী মত, দল আছে না, তারা সকলেই কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে আহ্বান করে। তবে এই কোরআন আর হাদিস দিয়ে আহ্বান করার বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলছিলেন যে, "আমি তোমাদের মাঝে ২ টি জিনিস রেখে যাচ্ছি। একটি কোরআন, আল্লাহর কিতাব, আর একটা সুন্নাহ। যদি তোমরা কেউ শক্তভাবে আঁকড়ে ধরো, তবে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, গোমরাহী হবে না।" আবার অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যে জামানাতে মানুষ, এক শ্রেণীর মানুষ আমার ভাষাতেই কথা বলবে এবং জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করতে থাকবে। তাদের ভাষা আমাদের মতো, তাদের পোশাক আমাদের মতো, অর্থাৎ তাদেরকে দেখেই মনে হবে যে তারা মুসলিম এবং খাঁটি মুসলিম। কিন্তু তারা মূলত জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করবে এবং তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। তো এই জামানা কিন্তু ফিতনার জামানা বা শেষ জামানা। যখন দেখবেন যারা কথা বলে তাদের অনেকেই আরবি দিয়ে কথা বলে এবং মানুষকে কোরআন সুন্নাহ দিয়ে বোঝায়। নিজেদের মধ্যে সেই আমল অনেক ক্ষেত্রেই থাকে না এবং যত দল মতই দেখবেন তারা সকলে কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে আহ্বান করে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু ভিতর দৃষ্টি থেকে তারা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে। কাজে এই সময়ে আমাদেরকে সঠিক পথ এবং সঠিক মত খুঁজে পেতে হলে দেখতে হবে, সর্বপ্রথম দেখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন। প্রত্যেকটা জিনিস পাঠানোর পিছনে আল্লাহ তাআলার একটি লক্ষ্য ছিল। যেমন মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি কিন্তু আল্লাহ তাআলা এমনিতেই করেন নাই বা অনর্থক সৃষ্টি করেন নাই।
এই সৃষ্টি করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি লক্ষ্য ছিল। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করার পেছনে একটা লক্ষ্য রাখছেন। সেই লক্ষ্য হচ্ছে তাদের কাছ থেকে অর্থ যোগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। তাদের কাছ থেকে খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। তাদের অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। চায় হচ্ছে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। এই মানব এবং জিন জাতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, এটা আল্লাহ তাআলার লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছেন। অনুরূপভাবে রসূল পাঠানোর পিছনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা লক্ষ্য আছে, কারণ আছে। সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের ৬১ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে উল্লেখ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী, যিনি আরসালা রাসূলাহু, রাসূল পাঠিয়েছেন, তার রাসূল পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, ও সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু, প্রতিষ্ঠিত করার জন্য, আলা দ্দীনি কুল্লিহি, আলা দ্দীনি কুল্লিহি, প্রত্যেক দিনের উপর, প্রত্যেক দিনের উপর বিজয় করার জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের জন্য তা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। মুশরিকরা যদি এটা অপছন্দ করে। তাহলে অত্র আয়াতে ৩ টা ভাগে জানা যায়, ৩ টা অংশ করা যায়। ১ নম্বর অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ কি? সেটা হলো আল্লাহ তাআলা বলছেন যে লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, প্রত্যেক দিনের উপর বিজয় লাভের উদ্দেশ্যে, প্রত্যেক দিনের উপর বিজয়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন জিনিসটা পাঠিয়েছেন? যার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করবেন। আর কোন জিনিসটা বিজয়ের জন্য আসছেন? যদি আমরা এটা দেখি তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা বলেন, বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ হিদায়াত ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সত্য দিন বিজয় করার উদ্দেশ্যে। অর্থাৎ অন্যান্য সকল দিন, ধর্ম, মত, পথ, সকল দল, মত, পথের উপর বিজয়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন ও হিদায়াত সহকারে। তাইলে এখান থেকে একটা বিষয় আসে যে হিদায়াত বা সঠিক পথ নির্দেশ কোথায় পাওয়া যাবে? তাহলে সঠিক পথ নির্দেশ হচ্ছে ওইটাতেই রয়েছে, ওই জায়গাতেই রয়েছে যেই জায়গাতে সত্য দিন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মূলত দিন প্রতিষ্ঠার কাজে। দিন প্রতিষ্ঠার কাজে পাঠিয়েছেন, আর সাথে দিয়েছেন হিদায়াত, সত্য পথ নির্দেশ, সঠিক পথ নির্দেশ। এখন আমরা যদি কেউ সঠিক পথ নির্দেশ খুঁজে পেতে চাই, আমরা যদি সঠিক পথের উপর চলতে চাই, সঠিক মতের উপর চলতে চাই, তবে আমাদেরকে অবশ্যই, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কাজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন, আমাদের সেই রাসূলের উম্মত হিসেবে, উম্মতে মুহাম্মাদী জন্য
অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন সেই নবুওয়ালা কাজ, নবীওয়ালা কাজ আমাদেরকে করতে হবে। এটাই আমাদের জন্য ওয়াজিব। আমাদের সমাজে অনেক দলমত পথ পাওয়া যায় যারা নবুওয়ালা কাজ করে। কিন্তু নবুওয়ালা কাজের প্রধান যে কাজ, মূল যে কাজ সেটা হচ্ছে দ্বীন কায়েম করা। কিসের উপর দ্বীন কায়েম করতে হবে? সকল দ্বীনের উপর। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিল হুদা ওয়া দীনিল হক। দীনিল হক অর্থাৎ একটা দিন, সত্য দিন সম্পর্কে বলছেন। আর লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আলা দ্বীনি কুল্লিহি দ্বারা প্রত্যেক দিনের উপর, আলা দ্বীনি কুল্লিহি প্রত্যেক দিন মানে অনেক দিনের উপর লিইয়ুযহিরাহু এই দিনের বিজয় করার জন্য, রাসূলকে বিজয় করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্রত্যেক দিন কি? আর দ্বীনুল হকটা কি? এটা দেখতে হবে। প্রত্যেক দিন হচ্ছে যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এগুলো হচ্ছে বিভিন্ন ধর্ম, বিভিন্ন দিন। অনুরূপভাবে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, রাজতন্ত্র এইগুলো একটি মত আদর্শ বা দিন বা জীবন ব্যবস্থা। অর্থাৎ ধর্মীয় জীবন ব্যবস্থা এবং মত আদর্শের জীবন ব্যবস্থা মিলে যে দিনটা গঠিত হয়েছে, এই জাতীয় সকল দিনের উপর বিজয় লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন। যেহেতু অন্যান্য সকল দিনগুলো বাতিল, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বাতিল দিনকে পরাস্ত করে সে বাতিল দিনের পরিবর্তে একটি নতুন দিন দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর সেই দিনটার নাম হচ্ছে দীনুল হক। সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র দিন। অর্থাৎ এই দীনুল হকটা হচ্ছে ইসলাম। এখন আমরা পুরো আয়াত থেকে যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে রসুল পাঠানোর মূল কারণ হলো সকল বাতিল দিনের উপর দীনুল হককে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম বিজয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ২ টা জিনিস পাঠিয়েছিলেন এই বাতিল দিনকে পরাজিত করার জন্য। ১ সত্য দিন পাঠিয়েছিলেন। ২ এই সত্য দিনের সাথে হিদায়াত। অর্থাৎ আমাদেরকে যদি সত্য পথ নির্দেশ খুঁজতে হয়, সত্য দল মত পথ খুঁজতে হয়, সঠিক নির্ভেজাল হিদায়াতের পথ খুঁজতে হয়, তাহলে অবশ্যই খুঁজতে হবে কোন পথের প্রতীক সকল বাতিল দিনকে পরাজিত করতে চায়, সকল বাতিল মত আদর্শকে পরাজিত করতে চায় এবং সকল বাতিল মত আদর্শ পথ মতকে পরাজিত করে একমাত্র দীনুল হক, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। এই মতের সাথে এই পথের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন হিদায়াত। আর এটাই হচ্ছে নবুয়ালা কাজ। তবে এই কাজটা করতে গেলে আপনার অবশ্যই মুশরিকরা বড় একটি বাধা হয়ে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যখন রাসূল এই কাজ করবে বা নবুওয়ালা কাজ কেউ করতে যাবে, অর্থাৎ দ্বীন কায়েমের জন্য কেউ যদি চেষ্টা করতে যায়, তার সামনে একটি সম্প্রদায়ের প্রকাশ ঘটবে, যে সেটা হচ্ছে মুশরিক। এই মুশরিকরা কখনোই চাবে না যে আল্লাহর জমিনে সকল বাতিল দ্বীন পরাস্ত এবং দীনুল হক প্রতিষ্ঠিত। এটা মুশরিকরা চাইবে না। কারণ মুশরিকরা হচ্ছে বহু দিনে বিভক্ত, বহু ইলাহাতে বিভক্ত, বহু রব নিয়ে তারা সন্তুষ্ট। কিন্তু দীনুল হক হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং যারা দীনুল হককে গ্রহণ করবে তারা এক আল্লাহকে গ্রহণ করবে এবং একটাই তাদের দিন, একটাই তাদের পথ নির্দেশ। সুতরাং যখন এই একক পথ নির্দেশ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে যাবে, প্রতিষ্ঠার জন্য কেউ যদি চেষ্টা করতে থাকে, তখন তাদের উপর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে মুশরিক শ্রেণীর
এই মুশরিক শ্রেণীরা তাদের বিরুদ্ধে এমনভাবে ষড়যন্ত্র করবে যে তাদেরকে অর্থাৎ দীনুল হকের বাহকদেরকে পরাস্ত করার জন্য তারা সকল প্রকার চেষ্টা, প্রচেষ্টা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম সকল প্রক্রিয়ায় তারা অবলম্বন করতে থাকবে। সুতরাং সকল কিছু বিবেচনা করে আমাদেরকে যদি দ্বীনের হক প্রতিষ্ঠিত করতে হয় এবং সত্য দ্বীন হিদায়াতের সাথে থাকতে হয়, হিদায়াতের পথে থাকতে হয়, তাহলে অবশ্যই সকল জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার সকল কিছু মেনে নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে দ্বীনুল হক প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে এবং সকল বাতিলদেরকে পরাস্ত করার জন্য যারা চেষ্টা করে, এই দিনের সাথেই রয়েছে হিদায়াত। এই মতের সাথেই রয়েছে হিদায়াত। এই পথের সাথেই রয়েছে হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ আমাদেরকে বুঝে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।